নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সারা জীবন ঘরের মধ্যে রাখলেন, 17 বছর পর্যন্ত ঘরের মধ্যেই থুলেন। একটু পাতারত বাই করেন, ঠিক ঘরের মধ্যে থুয়ে তো কোরআন শরীফটা বাসরা বানিয়ে দিয়েছেন, ময়লা পড়ে গেছে, এত সুন্দর করে যত্ন করে রাখে দিছে 17 বছর, এটা বাই করার কোনো ক্ষমতা নেই মৌলবীর ঘরে, ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিচ্ছেন না, ঠিক কিনা বলুন? কোরআনের কথা বলতে গেলেই জঙ্গিবাদ, কোরআনের কথা বলতে গেলেই মৌলবাদ, হাদিসের কথা বলতে গেলেই জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলের প্যান্ডেল সাজালে 144 ধারা, ঠিক কিনা বলুন? এখন একটু ওই ঘরের মধ্যে না থুয়ে, ঘরের মধ্যে যেখানে 17 বছর 16 বছর ঢাকে রাখছিলেন, এখন একটু বাহিরে বাই করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন ঘরের মধ্যে আমরা জ্বালাবো না, আমরা যদি বাংলার পার্লামেন্টে যদি এই কোরআন যদি আমরা জ্বালাতে পারি, আমার মনে হয় বাংলার ঘরে ঘরে কোরআন রাখার দরকার নাই। বাংলার পার্লামেন্টে কোরআনের সংবিধান, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, অটোমেটিক মুসলমান সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারো অন্তরে নবীর সাথে দুশ্মনী নাই, বিরোধিতা নাই, দরুদের সাথে দুশ্মনী নাই। তবে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে দরুদ পড়তেছেন এটা তো আমরা পড়ি না। অনেকে ভাবতে পারেন মনে মনে, হুজুর আমরা তো এটা পড়ি না, কিন্তু পড়ার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমি শুরুতেই ওপেনলি চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যদি এমন কোন বাপের বেটা থাকেন যে কোরআনে কারিমের মধ্যে আমার রব্বুল আলামিন দরুদ ইব্রাহিম শব্দ ব্যবহার করেছেন, আমি মওলানা আব্দুর রব সিদ্দিকী এখান থেকে তওবা করে আপনাদের কাছে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তবে এই চ্যালেঞ্জ করার মানে আপনার সাথে মারামারি নয়, আপনার সাথে দ্বন্দ্ব নয়, আপনার সাথে ফাসাদ নয়। এই চ্যালেঞ্জের অর্থ হচ্ছে আমরা কেন বিবাদ সৃষ্টি করব? আপনার জন্য যে সংবিধান, আমার জন্য যে সেই সংবিধান, আপনার জন্য যে আল্লাহ, আমাদের জন্য সেই আল্লাহ, আপনাকে যিনি তৈরি করেছেন আমাকেও তিনি তৈরি করেছেন, আপনার যিনি নবী আমারও তিনি নবী, আপনার যে কিতাব কোরআন আমার জন্য সেই কিতাব কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা বিরোধিতা করে আলাদা হয়ে আর থাকতে চাই না। মুসলমান যদি আমরা এক পতাকা এক সামিয়ানা নিচে আসতে না পারি, 17 বছর যেভাবে আমরা বাংলার জমিনের আনাচে কানাচে কোরআনের হক কথা যেমন বলার সুযোগ পাই নাই, কিয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক হতে হবে, আলাদা করে বিরোধিতা আর করা সম্ভব নয়। আমাদের আর বিরোধিতা করা যাবে না, বিরোধিতার সময় আমাদের আর নাই। কোরআনে কারিমের কোন জায়গায় দরুদ ইব্রাহিম শব্দ এরকম আল্লাহ উল্লেখ করে নেই, কোন জায়গায় নাই বাজান। যদি কেউ পেয়ে থাকেন 6666 আয়াতখানার মধ্যে হতে যদি কেউ জানেন একটা আয়াতে আল্লাহ বলেছেন দরুদ ইব্রাহিম পড়ো বা দরুদ ইব্রাহিম শব্দ এরকম লেখা আছে, আমাকে জানাবেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana
سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বতে আওয়াজ দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله أكبر مولانا إلى آخر الآية وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق الأمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وأبو داود حدثنا آدم بن أبو إياس قال حدثنا شعبة عن قتادة وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه المتفق عليه وعن عمرو بن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا يذكر الله عز وجل بنى الله بيتا في الجنة رواه الترمذي والنسائي وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه ابن ماجه وقال تعالى في شان رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। দাঁড়ান, দরুদের সাথে কারো দুশমনি আছে? না। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, দরুদের সাথে কোনো দুশমনি আছে? কাদের কাদের দুশমনি আছে হাত তুলে দেখান দেখি একটু, যে হুজুর আমার দুশমনি আছে। তুলতেছে না, তার মানে কারো দুশমনি নাই। আমাদের দরুদের সাথে কি আমাদের মহব্বত আছে? ঠিক কিনা বলুন? মহব্বত আছে? কার কার আছে এবার হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর। এরকম তাকবীর দিলে কাজ হবে না, আওয়াজ তাকবীরের আওয়াজ হতে হবে মর্দে মুজাহিদের মতো। ঠিক, যে আওয়াজ শুনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা এরা সবাই বদরের যুদ্ধ, বদরের প্রান্তর থেকে পালিয়ে গিয়েছিল। সেরকম আওয়াজ দিয়ে তাকবীরের ধ্বনি আমাদেরকে উচ্চারণ করতে হবে। আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু দিতে পারবো তো? ইনশাআল্লাহ। দুই হাত টান টান করে উপরে তোলেন, আবার তুলতে গিয়া হাত নাড়াতে গিয়া কারো নাকে যেন খুশি না লাগে, এটা আবার সতর্ক থাকবেন। আবার আশেপাশে হাসপাতাল খুবই কমে আছে, গাইবান্ধা ছাড়া তো হাসপাতাল পাওয়া যাবে না। ঠিক কিনা কোন? একটু প্রস্তুতি নেন, হাত তুলে তাকবীরের আওয়াজ দিতে হবে। নারায়ে পিছনের লোকগুলো খুব চালাক, ওরা ভাবতেছে আগের দিকে বুড়ে গুলাই কোক, আমরা কোয়ার দরকার নেই। সামনের দিকে যারা আছেন আপনারা চুপ থাকবেন, পিছনে গুলো একটু ট্রাই করে নেই দেখি ওদের ভোল্টেজ আছে না নাই। সামনে গুলা তো একটু বুড়া, এদের আওয়াজ কম মনে মনে হচ্ছে, পিছনে গুলা তো জুয়ান, ওদের আওয়াজ তো বেশি হওয়ার কথা। ঠিক কিনা? যদি ওদের আওয়াজ কম হয় তাহলে বুঝবো ওদের ব্যাটারি ডাউন আছে, ওদের দিয়ে কাজ হবে না। পিছনের যারা আছেন আপনারা একটু সতর্ক হন, আওয়াজ ফাস্ট হতে হবে কিন্তু। নারায়ে তাকবীর। ভাই বাপের বেটা ওরা, ভাই সুবহানাল্লাহ, ওরা বাপের বেটা। আওয়াজ ঠিক আছে, এবার ওই আওয়াজ আর সামনের আওয়াজ দুই আওয়াজ একত্রে করে আবার দেন দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। সারা জীবন ঘরের মধ্যে রাখলেন, 17 বছর পর্যন্ত ঘরের মধ্যেই থুলেন, একটু পাতারত বাই করেন। ঠিক, ঘরের মধ্যে থুয়ে তো কোরআন শরীফটা বাসরা বানিয়ে দিয়েছেন, ময়লা পড়ে গেছে, এত সুন্দর করে যত্ন করে রাখে দিছে 17 বছর, এটা বাই করার কোনো ক্ষমতা নেই মৌলবীর ঘরে। ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিচ্ছেন না? ঠিক কিনা বলুন? কোরআনের কথা বলতে গেলেই জঙ্গিবাদ, কোরআনের কথা বলতে গেলেই মৌলবাদ, হাদিসের কথা বলতে গেলেই জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলের প্যান্ডেল সাজালে 144 ধারা। ঠিক কিনা বলুন? এখন একটু ওই ঘরের মধ্যে না থুয়ে, ঘরের মধ্যে যেখানে 17 বছর 16 বছর ঢাকে রাখছিলেন, এখন একটু বাহিরে বাই করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন ঘরের মধ্যে আমরা জ্বালাবো না, আমরা যদি বাংলার পার্লামেন্টে যদি এই কোরআন যদি আমরা জ্বালাতে পারি, আমার মনে হয় বাংলার ঘরে ঘরে কোরআন রাখার দরকার নাই। বাংলার পার্লামেন্টে কোরআনের সংবিধান, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, অটোমেটিক মুসলমান সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা সবাই ওয়াদা দিচ্ছেন, কারো মনে কারো অন্তরে নবীর সাথে দুশমনি নাই, বিরোধিতা নাই, দরুদের সাথে দুশমনি নাই। তবে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে দরুদ পড়তেছেন এটা তো আমরা পড়ি না। অনেকে ভাবতে পারেন মনে মনে, হুজুর আমরা তো এটা পড়ি না, কিন্তু পড়ার দরকার আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে না নাই? আছে। আমি শুরুতেই ওপেনলি চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ
যদি এমন কোন বাপের বেটা থাকেন যে কোরআনে কারিমের মধ্যে আমার রব্বুল আলামিন দরুদ ইব্রাহিম শব্দ ব্যবহার করেছেন, আমি মাওলানা আব্দুর রব সিদ্দিকী এখান থেকে তওবা করে আপনাদের কাছে নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তবে এই চ্যালেঞ্জ করার মানে আপনার সাথে মারামারি নয়, আপনার সাথে দ্বন্দ্ব নয়, আপনার সাথে ফাসাদ নয়। এই চ্যালেঞ্জের অর্থ হচ্ছে আমরা কেন বিবাদ সৃষ্টি করব? আপনার জন্য যে সংবিধান, আমার জন্য যে সেই সংবিধান, আপনার জন্য যে আল্লাহ, আমাদের জন্য সেই আল্লাহ, আপনাকে যিনি তৈরি করেছেন আমাকেও তিনি তৈরি করেছেন, আপনার যিনি নবী আমারও তিনি নবী, আপনার যে কিতাব কোরআন আমার জন্য সেই কিতাব কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা বিরোধিতা করে আলাদা হয়ে আর থাকতে চাই না। মুসলমান যদি আমরা এক পতাকা এক সামিয়ানা নিচে আসতে না পারি, 17 বৎসর যেভাবে আমরা বাংলার জমিনের আনাচে কানাচে কোরআনের হক কথা যেমন বলার সুযোগ পাই নাই, কিয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক হতে হবে, আলাদা করে বিরোধিতা করা সম্ভব নয়। আমাদের আর বিরোধিতা করা যাবে না, বিরোধিতার সময় আমাদের আর নাই। কোরআনে কারিমের কোন জায়গায় দরুদ ইব্রাহিম শব্দ এরকম আল্লাহ উল্লেখ করে নেই, কোন জায়গায় নাই বাজান। যদি কেউ পেয়ে থাকেন 6666 আয়াত খানার মধ্যে হতে যদি কেউ জানেন একটা আয়াতে আল্লাহ বলেছেন দরুদ ইব্রাহিম পড়ো বা দরুদ ইব্রাহিম শব্দ এরকম লেখা আছে, আমাকে জানাবেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু অন্তর দিয়ে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবী, আপনি আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে, আপনি সারা কি লাভ হবে এই জগতে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি